আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। মাইক্রোসফট ওয়ার্ড বেসিক টু অ্যাডভান্স পার্ট 24 অর্থাৎ 24 নং পর্বে আমরা আলোচনা করব রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে। অর্থাৎ একটি ছবি বা ইমেজ নেওয়ার পর আমরা ওই ছবির ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করব, আজকে আমরা তা নিয়ে আলোচনা করব। আমরা পিকচার নিয়ে আলোচনা করছি, আগের পর্বে আমরা ইনসার্ট পিকচার নিয়ে আলোচনা করেছি। তো আমরা এমএস ওয়ার্ড ডকুমেন্টে চলে যাই। তো আমরা ইনসার্ট থেকে আমরা পিকচার অপশনে যাব, দেন দিস ডিভাইস। আমরা এখান থেকে যে কোনো একটি পিকচার নিব, যেমন আমি এই পিকচারটা নিচ্ছি। এখন দেখেন আমরা উপরে একটা মেনু পেয়েছি, নতুন একটি মেনু আসছে, সেটি হচ্ছে পিকচার ফরম্যাট। পিকচার ফরম্যাটের একদম ফার্স্ট অপশন হচ্ছে রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ডটা কিভাবে কাজ করে আমরা সেটা দেখব। তো এই ছবির মধ্যে আমি ক্লিক রেখে রিমুভ ব্যাকগ্রাউন্ডে আমি ক্লিক করছি। তাহলে দেখেন একটা কালার চলে আসছে, আমার ছবির মধ্যে একটা বেগুনি কালার চলে আসছে। এখন উপরের দিকে তাকান, এখানে 4টি অপশন আসছে, আমরা এক একটা করে দেখব। এখন যে বেগুনি কালার আসছে সেটা হলো আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। এখন আমি তো এই ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ চাচ্ছি না, আমি চাচ্ছি এই পাশে ব্যাটটা থাকবে, এ পাশে হেলমেটটা থাকবে এবং পিকচারের এই অংশটাও থাকবে। এটা কিভাবে করব? এখানে দেখেন মার্ক এরিয়াস টু কিপ। এটা মানে কি? এটা মানে হচ্ছে আপনি কোন কোন এরিয়াকে চাচ্ছেন সেটা সিলেকশন করে দাও। মার্ক এরিয়াস টু রিমুভ অর্থাৎ আপনি কোন কোন এরিয়াকে রিমুভ করতে চাচ্ছেন সেটা সিলেকশন করে দেওয়া। তারপর হচ্ছে কিপ চেঞ্জ, অর্থাৎ এই অপশনে ক্লিক করলে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। ডিসকার্ড অল চেঞ্জ মানে একদম আগের অবস্থায়, অর্থাৎ ছবিকে যখন ইনসার্ট করছি তখন যে অবস্থায় ছিল সেই অবস্থায় চলে যাবে। তাহলে দেখেন মার্ক এরিয়াস টু কিপড, এটার কাজ কি আমরা একটা করে করব। তো আমি এটাতে ক্লিক করলাম। তো আমি হেলমেটটা চাচ্ছি, বিধায় আমি হেলমেটের চতুর্পাশে আমার ক্লিক করতে হবে, অর্থাৎ আপনি বেগুনি কালারটাকে রিমুভ করতে হবে। এরপর আমরা আমাদের ব্যাটটা আমাদের লাগবে, ব্যাটের যে বেগুনি কালার আসছে আমরা সেটা রিমুভ করব। এরপর আমরা ইমেজের এই অংশটা রিমুভ করব। ওকে, এখন আমরা মার্ক এরিয়াস টু কিপ এই অপশনটা ব্যবহার করছি। এখন আমরা ব্যবহার করব মার্ক এরিয়াস টু রিমুভ, অর্থাৎ এটা দিয়ে আমি এই অংশের মধ্যে ক্লিক করব যাতে এই অংশটা রিমুভ হয়ে যায়। যে অংশ আপনি রিমুভ করতে চাচ্ছেন ওটা ক্লিক করবেন। তাহলে দেখেন এখন কিন্তু আমার আবার এই অংশের মধ্যে আবার কি চলে আসছে, বেগুনি কালার চলে আসছে। এখন আমি আবার মার্ক এরিয়াস টু কিপ অপশন দিয়ে কাজ করব। তো দেখেন মোটামুটি আমার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটি পর্যায়ে চলে আসছে। এখন আমি কি করব, কিপ চেঞ্জে ক্লিক করব। তাহলে দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। আপনারা যদি আরেকটু সময় দেন আরো সুন্দরভাবে কাজটা করতে পারবেন। এরপরে আমি আরেকটা ছবি আনতেছি। এরপর দেখেন এই ছবিটা আমরা রিমুভ করব। ঠিক সেম ভাবে ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি। এখন দেখেন আমার পুরোটা সিলেকশন হয়ে গেছে, কিন্তু নিচের এই অংশ আমি চাচ্ছি যে রিমুভ করব না। তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, মার্ক এরিয়াস টু কিপ, এবং আমি এখানে কিছু রিমুভ করব। এখন দেখেন আমি যদি কিপ চেঞ্জে ক্লিক করি, দেখেন আমার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো এভাবে আপনারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন। যারা ফটোশপ জানেন না তারা এভাবে করে ছবির ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবেন। তো আজকের এই পর্বে আমরা রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড নিয়ে আলোচনা করছি, অর্থাৎ একটি ছবির ব্যাকগ্রাউন্ডকে কিভাবে রিমুভ করবেন আজকে আমরা তা নিয়ে আলোচনা করছি। আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এবং দেখবেন সবাইকে ধন্যবাদ। আপনারা নিজেরা শিখবেন এবং অন্যদের শেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।